সলভ করে নেব। আমরা গতকাল করেছিলাম 2017, 2018টা করে নেই। দেখো তোমরা জানো তখন সেই সময় কিন্তু 20 মার্কসের প্র্যাকটিক্যাল ছিল, কিন্তু এখন তোমাদের 10 মার্কসের প্র্যাকটিক্যাল। তো সে যাই হোক, আমরা কোশ্চেন গুলো সলভ করে নিলে আমাদের সুবিধা হবে। কোশ্চেন গুলো সলভ করে নেই, চলো। এখানে কেউ কেউ আবার উত্তর লিখে রেখেছে, এখানে এগুলো তো নেটে আপলোড করা। তো এখানে দেখো সেকশন এ তে ছিল চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড in the following sentence from among the alternative given in the brackets. তাহলে এখানে দেখো মার্শিয়াল আছে, এটা তো নেই তোমাদের, কুর্গের থেকে এসছে, এটা প্রথমেই কুর্গ নেই, এটা নেই। হ্যাঁ ম্যাম। স্টেট ওয়েদার, আচ্ছা এটা পৃষ্ঠা নম্বর 2 তে এসে গেছি মনে হচ্ছে নাকি? না ঠিকই আছে, সেকশন A1 ঠিকই আছে। তো বি নম্বর দেখো স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এটা থাকবে। বি নম্বরটা আছে, বি নম্বরটা টি ফ্রম আসামের। দেখো tea came to Europe only in the 16th century and was drunk more as medicine than as beverage. So it is true না false? এটা Ma'am, কিন্তু true. ইম্পর্টেন্ট একটা। ট্রু, ভেরি গুড, এটার উত্তর হবে ট্রু। হ্যাঁ, তারপর দেখো টি কেম টু ইউরোপ অনলি ইন দ্য 18th century and was drunk more as beverage, তাহলে এটা কি হবে? Ma'am, এটা false. ফলস হবে। তো এটা ভালো করে পড়বে, এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আসি প্রত্যেক বছরই প্রায়, এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট। বিয়ের ওয়ানটা খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা যদি শুদ্ধটা জানো তাহলে ভুলটা বের করতে অসুবিধা হয় না, শুদ্ধ উত্তর যদি জানা থাকে তাহলে ভুল আমরা সহজেই বের করে নিতে পারি। তো সি নম্বর দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম অ্যামং দ্য অল্টারনেটিভস গিভেন অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। নো ওয়ান, এখানে মার্ক দেওয়া থাকলে অনেক সময় কারেক্ট নাও হতে পারে, তোমরা তোমাদের মতো করে বলো। নো ওয়ান রিয়েলি নোজ হু ডিসকভার টি, বাট দেয়ার আর টু লিজেন্ডস, দেয়ার ইজ ওয়ান লিজেন্ড, দেয়ার আর মেনি লিজেন্ডস। তো এখানে কটা লিজেন্ড হবে? 3 নম্বরটা হতে পারে, there are 3 legends. Ma'am, there are 2 legends. There are 2 legends, one number, there are 2 legends। এখানে দেখো যে উত্তর করেছে সে ভুল করেছে, যে দিয়েছে এখানে আপলোড করেছে মার্ক করেছে 2 নাম্বারটা। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম অ্যামং দ্য অল্টারনেটিভস। কোশ্চেনটা ছিল কি, নো ওয়ান রিয়েলি নোজ হু ডিসকভার টি, বাট দুটো লিজেন্ডই তো পড়েছি আমরা, একটা চাইনিজ এর আর একটা হচ্ছে কি, একটা যে বোধিধর্মার আর একটা হচ্ছে কিং এর, তাই না? একটা যেটা চোখের পাতা পড়ে গেল গাছ উঠলো, সেটা হচ্ছে একটা গল্প। আর আরেকটা গল্প কি ছিল? আরেকটা গল্প ছিল হচ্ছে যে কিং যখন তোমার যে মানে হ্যাঁ তখন যে জল ফুটতো তখন যেটা, সেটা একটা। তো দেয়ার আর 2 লিজেন্ডস, এটা হবে কারেক্ট অ্যান্সার, 1 লিজেন্ড তো একেবারেই না। তো তারপরে দেখো 2 নাম্বারটা, হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং, হোয়াট ডিড হি সি ইন দ্য নর্থ ইস্ট। তাহলে এটা কি হবে উত্তরটা? হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং, হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং। Lencho did nothing else but to আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। Ma'am, thought out the morning, Lencho was looking at the sky towards the northeast. He saw mountains of clouds in the he northeast. saw a huge mountain of cloud. ভেরি গুড, তাহলে 2 নম্বরটা পারবে, সবাই পারবে, তোমরা শিখেছো ভালো করে। ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরটা, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরটা। আরো এই ক্ষেত্রে আমি বলে রাখি, লেঞ্চো তোমাদের সাথে তো বই আছে নিশ্চয়ই, 5 নম্বর পৃষ্ঠাটা বার করো, 5 নম্বর পৃষ্ঠার 1 2 3 4 খুব ভালো করে শিখবে। 5 নম্বর পৃষ্ঠার 1 2 3 4 ভালো করে একদম ঝরঝরা করে ফেলবে, ভালো করে শিখবে। আর চ্যাপ্টারটা রিডিং করবে ভালো করে, মাত্র তো দুটোই চ্যাপ্টার, দুটো না তিনটেই চ্যাপ্টার আছে, বেশি তো চ্যাপ্টার নেই। তাহলে ভালো করে চ্যাপ্টারটা পড়বে। তো এইখানেও যেরকম ছোট ছোট কোশ্চেন, হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং, তাহলে তোমরা অনেকেই উত্তর করলে যে সে কি করেছিল, আকাশের দিকে তাকিয়েছিল, তাই না? কারণ কি ছিল না, কোনো বৃষ্টি সেরকম ভাবে হচ্ছিল না বলে সে চাইছিল যে বৃষ্টি হলে পরে তার মানে মাঠের ফসলটা ভালো হবে। তো এগুলো যদি মনে রাখো তাহলে পরে দেখবে যে কি যে মানে এই উত্তরগুলোর বাংলাটাও যদি মনে রাখো তাহলে দেখবে যে তোমাদের উত্তরটা করতে মনে পড়ে যাবে। তাহলে পরে মনে রাখবে উত্তরগুলো ভালো করে, যে সে কি করছিল, যে থ্রু আউট দ্য মর্নিং লেঞ্চো had done nothing but see the sky towards the northeast। এটা তোমাদের বইতে ক্লিয়ার করেই দেওয়া আছে, যদি না থাকে মার্ক করে নাও সবাই।
মার্ক করে নাও। আমি কি তোমাদেরকে বইয়ের থেকে আরেকবার মার্ক করে দেবো, না সবার কাছে আছে? আমি কি তোমাদেরকে বইয়ের থেকে মার্ক করে দেব? বলো যদি, তো আমি মার্ক মানে তোমাকে ওই লাইনটা দেখিয়ে দিতে পারি। আমি কি তোমাদেরকে mark বইয়ের হ্যাঁ থেকে ম্যাম, করে মার্ক দিন। মার্ক করে দেন। দাঁড়াও তাহলে একটুখানি দাঁড়াও, আমি মার্ক করে দিচ্ছি। আর আমি তোমাদেরকে বলেও দিচ্ছি যে কোন জায়গাটা ভালো করে করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার স্ক্রিনটা? ম্যাডাম এখানে দেখা যাচ্ছে না। দাঁড়া একটুখানি সময় দাও, এসে যাবে। এখন দেখতে পাচ্ছ কি? এখন কি দেখতে হ্যাঁ পাচ্ছ? না সবাই ম্যাম। দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। না ম্যাম, আবার না, দেখতে পাবে, একটুখানি সময় লাগবে তাহলে। দেখো তো, এখন দেখো তো না ম্যাম, কয়জন না, দেখতে অনেক পাচ্ছ না? আমি পাচ্ছি আমিও না, দেখতে মধুমিতা পাচ্ছি। অস্পষ্ট। আচ্ছা, নেটের জন্য হবে। আচ্ছা হ্যাঁ দাঁড়াও, আমি ম্যাম, আরেকবার। দেখছি এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ এখন দেখতে পাচ্ছ? ওই হ্যাঁ নেটের ম্যাম। জন্য আমি একটুখানি যেতে তোমাদের ওখানে যেতে একটু সময় লাগলো। তো এখানে দেখো, এই যে এটা হবে উত্তরটা। এই যে পৃষ্ঠা নম্বর হচ্ছে এটা 3, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 3। দেখো, পৃষ্ঠা নম্বর 3-এ মার্ক করে নাও। ম্যাম আমার এখানে আসছে না। আসছে না? আচ্ছা, পৃষ্ঠা নম্বর 3-এ আমি বলে যাচ্ছি, পরে তো আমি আবার না। ভিডিওটা দিয়ে দেবো, তোমরা তোমরা দেখতেও পারবে। ভিডিওটা তো কালকে আমি দিয়ে দিয়েছিলাম। এই যে থ্রু আউট দ্য মর্নিং হ্যাঁ ম্যাম। লেঞ্চো, throughout the morning Lencho, who knew his field intimately, had done nothing else but see the sky towards the northeast. এটুকু লিখলেই হবে। এটা ভালো করে পড়বে, এটার উত্তর এটাই হবে। যেই প্রশ্নটা এইমাত্র পেলে তোমরা, আমি তোমাদেরকে প্রশ্নটাও পাঠিয়ে দেব। এইমাত্র যে পেলে যেই প্রশ্নটা, তার উত্তরটা এটা হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। করেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটার হ্যাঁ উত্তরটা ম্যাম। এটা হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন অবশ্য পাঠিয়ে লাভ নেই, তোমাদের দাগটা চলে যাবে। দাঁড়া, পরেই পাঠাচ্ছি। আমরা যেই পেজে ছিলাম সেই পেজটাতে ফিরে যাই। কোশ্চেন পেপারে তাহলে দেখো, আমাদের এখানে আমরা এই পেজটা সলভ করছিলাম। তো এই প্রশ্নের উত্তরটা তাহলে পেলে তোমরা, হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং। এবারে হোয়াট ডিড হি সি ইন দ্য নর্থ ইস্ট, তাহলে এটাতে পড়বে হোয়াট ডিড হি সি ইন দ্য নর্থ ইস্ট। এই নর্থ হ্যাঁ ইস্টে ম্যাম। তোমরা একজন উত্তর করলেও তো, যে নর্থ ইস্টে সে কি দেখেছিল, সে কি দেখতে পেলো? যে হিউজ হিউজ মাউন্টেন অফ ক্লাউডস। হি স হিউজ মাউন্টেন্স অফ ক্লাউডস। যদি না লেখা থেকে সেকেন্ড পার্টটা লিখে নাও। ফার্স্ট পার্টটা তো আমি মার্ক করে দিলাম, সেকেন্ড পার্টটা লিখে নাও। সরি, সেকেন্ড পার্টটা লিখে নাও। হি স এ, বা হি স মাউন্টেন্স অফ ক্লাউডস। হি স মাউন্টেন্স অফ ক্লাউডস। He saw mountains of clouds in the northeast. তো এটা ছিল প্রশ্নটা। কি ছিল প্রশ্নটা? তো ছিল হচ্ছে what did he see in the northeast? In the northeast, ব্যাস এটুকু লিখলেই হবে। In the northeast, in the northeast, এটা লিখলে হয়ে যাবে। He saw mountains of clouds in the northeast. ঠিক আছে? He saw mountains of clouds in the northeast. লিখেছো সবাই? সবার লেখা হয়েছে? হ্যাঁ মুছবো ম্যাম, আমি? ঠিক আছে। হ্যাঁ ম্যাম। এটা বইতেও আছে তোমাদের, হ্যাঁ বইতেও আছে।
তো এটা শিখবে ভালো করে, এই ধরনের ছোট কোশ্চেন গুলো আসতেই পারে। তো আর ভালো করে মনে রাখলেই হবে। এখন যদি একদম দেখো হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং, যদি একেবারেই কিছু না মনে থাকে লিখবে যে থ্রু আউট দ্য মর্নিং লেঞ্চো লুকড অ্যাট দ্য স্কাই টুয়ার্ডস নর্থ ইস্ট। যদি একদম কিছু না মনে থাকে ছোট করে লিখবে লেঞ্চো হোয়াট ডিড লেঞ্চো ডু থ্রু আউট দ্য মর্নিং, তাহলে লিখবে হচ্ছে কি থ্রু আউট দ্য মর্নিং লেঞ্চো ডিড নাথিং বাট লুকড টুয়ার্ডস দ্য স্কাই ইন দ্য নর্থ ইস্ট। হয়ে গেল, বুঝতে পেরেছো? কিছুই তো না, বাংলাটা জানলে তো ইংরেজিটা লিখতে পারবে। যে লেঞ্চো সারা সকাল কিছুই করেনি, কি করেছিল, আকাশের দিকে তাকিয়েছিল নর্থ ইস্টের দিকে, ব্যাস হয়ে গেল। তো পারবে তাহলে 2 নম্বরটা? কিছু প্রশ্নের উত্তর নিজেরা সোজা করে লিখতে চেষ্টা করবে। আচ্ছা 3 নম্বর দেখো, হোয়াট মিশন শুড ম্যান্ডেলা লাইক টু অ্যাচিভ ফর দ্য ফিউচার অফ সাউথ আফ্রিকা অ্যান্ড হার পিপল অন সিকিউরিং দ্য পলিটিক্যাল ইমানসিপেশন। তো এটা আমার মনে হয় কোশ্চেনের এক্সারসাইজেই আছে তোমাদের এই কোশ্চেনটা। হোয়াট মিশন শুড ম্যান্ডেলা লাইক টু অ্যাচিভ ফর দ্য ফিউচার অফ সাউথ আফ্রিকা, ফিউচার মানে সাউথ আফ্রিকার ফিউচার, যে এটা হবে, যে এই কোশ্চেনের উত্তরটা হবে পেজ নম্বর 19-এ আসো, পেজ নম্বর 19-এর 15 নম্বরটা, পেজ নম্বর 19-এর 5 নম্বরটা, পেজ নম্বর 19 5 নম্বর, পেজ নম্বর 19-এর 5 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট আইডিয়ালস ডাজ হি সেট আউট ফর দ্য ফিউচার অফ সাউথ আফ্রিকা। একই প্রশ্নের উত্তর, Ma'am, একই এটা হবে the প্রশ্নের উত্তর। ideal হ্যাঁ হ্যাঁ এটাই হবে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, ma'am. পেয়েছো নাম্বার 19, পেজ নাম্বার 19-এর 5 হ্যাঁ, নম্বর ma'am. ম্যাম উত্তরটা এটা পেয়েছো কি সবাই? পেজ নাম্বার 19 এর 5 নম্বর এটা অ্যান্সার দিলেই হবে? হ্যাঁ এই একই, এই জন্যই তো বললাম বুঝতে হবে যে কোশ্চেনটা কি বলেছে। দেখো এখানেও তো কি বলেছে, সেট আউট ফর দ্য ফিউচার অফ সাউথ আফ্রিকা বলেছে কিনা, বলেছে তো। কোশ্চেনের হ্যাঁ, মানে একই, খালি ভাষাটা পাল্টে গেছে। কোশ্চেনের মানে এক, খালি ভাষাটা পাল্টে গেছে, বুঝতে পেরেছো? কোশ্চেনের মানে এক, শুধু ভাষাটা পাল্টে গেছে। দুটো কোশ্চেনেরই দেখো ভালো করে পড়ো, দুটো কোশ্চেন কি বলেছে, হোয়াট আইডিয়ালস ডাজ হি সেট আউট ফর দ্য ফিউচার অফ সাউথ আফ্রিকা। তো তার আইডিয়ালটা কি ছিল, সিকিউর করার জন্য তো ছিল। কারোর কি মনে আছে উত্তরটা? উত্তরটা কি কারোর মনে আছে তোমাদের? Ma'am, the ideal sets out for the future of South Africa are an end to poverty, deprivation, suffering, and any kind of discrimination. হ্যাঁ, তো এটাই হবে উত্তরটা, এটাই উত্তর হবে, বুঝতে পেরেছো? এটাই উত্তর হবে। এটাই উত্তর লিখবে 5 নম্বরটা, তাহলে সবাই পেলেই উত্তর। তাহলে দেখো একই প্রশ্নের উত্তর, একই প্রশ্নের উত্তর, কিন্তু ম্যাম শুধু কোশ্চেন নাম্বার প্রশ্নটা 3 আলাদা। যেটা আছে কোশ্চেন পেপারে ওটার 19 এর 5 নম্বরটা না অ্যান্সার? হ্যাঁ 19-এর 5 নম্বরটা সবাই লিখে নাও, পৃষ্ঠা নম্বর 9। দেখো প্রশ্নটা একই, হোয়াট মিশন শুড ম্যান্ডেলা লাইক টু অ্যাচিভ ফর দ্য ফিউচার অফ সাউথ আফ্রিকা। এখানেও দেখো ফিউচার অফ সাউথ আফ্রিকার জন্য ম্যান্ডেলা কি আইডিয়া রেখে গেছেন বা কি করতে চেয়েছিলেন, যাই আসুক না কেন এই 5 নম্বরের উত্তরটা লিখবে, এই 5 নম্বরের উত্তরটা লিখবে। তাহলে সবার তো শেখা হয়েছে, দেবজিৎ তো বললে উত্তরটা, আর বাকিদের শেখা হয়েছে নিশ্চয়ই, বাকিদের শেখা হয়েছে কি? বাকিদের শেখা হয়েছে তো? সবাই বুঝতে পেরেছে, এটাতে কারোর কোনো অসুবিধা নেই? হ্যাঁ ম্যাম। সবাই মার্ক করেছে? কারো বাড়িতে খুব আওয়াজ আসছে, একটু মিউট করে দিয়ে রাখো। আচ্ছা তারপরে দেখো, হাউ ইজ দ্য ওয়াটার অফ দ্য কাবেরী, হাউ ইজ দ্য ওয়াটার অফ দ্য কাবেরী রিভার, ওয়ার ডাজ দ্য রিভার অবটেইন ইটস ওয়াটার ফ্রম। এটা তো তোমাদের নেই, খুব নেই। লেঞ্চোর সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, ওয়াই। এটা তো পারবে, এটা তো পারতেই হবে। হ্যাঁ, হ্যাঁ ma'am. এটা তো পারতে, বলো দেখি উত্তরটা কি হতে পারে? Ma'am, Lancaster Soul was filled with The sadness. Hillstrom both a great Felt that the des- winter took on Gambier. description to Lancho's field, not even a aft remained on the trees. The crop was totally destroyed. Flowers The were followers gone. had The flowers vanished were gone from from the the plants. plant. হ্যাঁ ঠিক আছে।
Rain was Lento's into soul the was filled with sadness. and Lancho field was totally destroyed. হ্যাঁ হ্যাঁ, এরকম লিখলে এখানে দেখো, এখানে মার্কস কত আছে দেখো, 2 মার্ক আছে। তো এখানে একদম এক লাইনে লিখলে কিন্তু 1 নম্বরই পাবে। লেঞ্চোর সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, ওয়াই? তাহলে আমরা পুরোটাই লিখবো লেঞ্চোর সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস বিকজ, ওয়াই থাকলে আমরা সবসময় উত্তরটা বিকজ দিয়ে শুরু, বিকজ not a leaf remained on the trees, মানে after the hailstorm not a leaf remained on the trees, the corn was totally destroyed, the flowers were gone from the plants, এইটুকু লিখলেই হয়ে যাবে। অ্যান্ড বা এরকম লিখতে পারেন, দেয়ার ওয়াজ নাথিং নাথিং রিমেইন্ড ইন হিজ কর্নফিল্ড। তো এই উত্তরটা কি তোমাদের কাছে পুরোপুরি আছে না নেই, 5 নম্বরটা? আছে। হ্যাঁ ম্যাম আছে। আচ্ছা, এই যে এই উত্তরটাই হবে, 4 নম্বরটাও হবে। 4 নম্বরটা যেটা 4 নম্বরের উত্তরটা তোমরা কি শিখেছো? 5 পৃষ্ঠা বার করো তো, পৃষ্ঠা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 5 বের করো। পৃষ্ঠা নম্বর 5-এ 4 নম্বরটা দেখো। তাহলে পেয়েছো সবাই? 4 নম্বরের প্রশ্নের উত্তরটা পেয়েছো? হোয়াট ওয়ার লেঞ্চোস ফিলিংস হোয়েন দ্য হেল স্টপ? হ্যাঁ ম্যাম। পেয়েছো না পাওনি? এই কোশ্চেনটা হ্যাঁ ম্যাম পেয়েছি। হ্যাঁ, তো ওইটার উত্তরটা কি ছিল বলো দেখি? Lancho's soul was Lancho's soul was sadness because the field was লেঞ্চোস সোল totally ওয়াজ ফিল্ড উইথ destroyed. স্যাডনেস, হ্যাঁ ওইটার এটার উত্তর the একই। Lancho's soul was filled with sadness because Lancho field was totally destroyed and the হ্যাঁ সেটাই, তাহলে এটাই, এই 4 নম্বর বইতে মার্ক করে রাখো, এখানে 5 নম্বর, বইয়ের 4 নম্বর, একই প্রশ্ন। আমি তো বললামই প্রশ্ন একই থাকে, ম্যাম শুধু এটা বইয়ের হবে প্রশ্নটাই ভালো Lancho's soul was filled with sadness. Lancho's soul was filled with sadness. The hail had left nothing. He felt that they would have no corn that year. এটাই হ্যাঁ শিখেছি হবে, আমিও। সেটাও হবে, সেটাও হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হবে, সেটাও হবে। তো যাই হোক, এখানে যেটা 4 নম্বরের প্রশ্নের উত্তর, এটাই এখানে 5 নম্বরটা, বুঝতে পেরেছো সবাই? বইয়ের 4 নম্বর শুধু রিলেট করতে জানতে হবে তোমাদের। সবকিছু বইয়ের থেকেই দেয়, বইয়ের থেকেই দিবে, বইয়ের যেগুলো কোশ্চেন আছে ওগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিবে, দেখবে তোমাদের বুদ্ধি কতটুকু। তো যদি বা দেয় আর কি, আর যদি ডাইরেক্ট কোশ্চেন দেয় তাহলে তো বেঁচেই গেলে। তো 6 নম্বর ম্যাম দেখো, এই দ্য অ্যান্সারটা অপ্রেসড দিলে এন্ড হবে না? ল্যান্টস হার্ট ব্রোক ইনটু পিস ইন ডিস্ট্রেস, হি থট দ্যাট would die of starvation that হ্যাঁ year হবে as the হবে hill হবে হবে storm destroys his harvest. হবে তো, আরামসে হবে। হবে, আমি তো বললামই তোমাদের, কালকে বলেছি না যে একটা দুটো কয়েকটা উত্তর শিখলে সব প্রশ্নের উত্তর করা যায়, আর ওইটা ঘুরিয়ে ফিরিয়ে ওই প্রশ্নগুলোই দিবে, বুঝতে পেরেছো? তো একটু প্রশ্ন পড়েই প্রথমে ঘাবড়ে যাবে না, প্রশ্নটা পাওয়ার পরে পড়ে ঘাবড়ে যাবে না, প্রশ্নটার মধ্যে দেখবে সব প্রশ্নই তোমাদের জানা, শুধু প্রশ্নগুলোকে ঘুরিয়ে দিয়েছে, যেগুলো তোমাদের পড়ার মধ্যে তার মধ্যে থেকেই দেবে, বুঝতে পেরেছো কিনা? বুঝেছো আমার হ্যাঁ কথা ম্যাম। সবাই? হ্যাঁ, প্রশ্ন পড়লে ঘাবড়ে যাবে না, প্রশ্ন সব বইয়ের থেকেই আসবে, আর ওই বইয়ের এক্সারসাইজের কোশ্চেন আনসারই ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নটাকে খালি ঘুরিয়ে দেয়, উত্তর একই থাকে, প্রত্যেকবারই তাই হয়, শুধু এটা বুদ্ধি করে লিখতে হয়। তো 6 নম্বরটা দেখো, দ্য অপ্রেসড এন্ড দ্য অপ্রেসার অ্যালাইক আর রবড অফ দ্যার হিউম্যানিটি, হোয়াট মেক্স ম্যান্ডেলা সে দিস? তাহলে এটা তো তোমরা পারবে নিশ্চয়ই, ম্যান্ডেলার চ্যাপ্টারে, এটা একদম শেষের দিকে ছিল, এটা শেষের দিকে ছিল। এই যে চলে আসো, পৃষ্ঠা ম্যাম নম্বর এটা 24 বের করো। ম্যাম দাস ম্যাম মান্ডেলা 24-এর 3 নম্বর। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর 24-এর 3 নম্বর দেখো উপরে, পৃষ্ঠা নম্বর 24-এর ম্যাম উপরে এটা 3 হবে নম্বর দেখো। ম্যাম এটা হবে the oppressor is
Ma'am, এটা আছে by an extraordinary human distant Mandela means the centuries long oppressive white rule in South না Africa না না over না the এটা blacks. না 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 এটা হবে না, এটা হবে না। এখানে Ma'am, বলেছে so অপ্রেসড এন্ড অপ্রেসর, যারা দমন ma'am, the করে এবং oppression, যারা দমন, the oppression is not free because a man who takes হ্যাঁ someone prisoner of war, he is locked behind the bars of prejudice and narrow-mindedness. হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে, আমি বলে Because দিচ্ছি, পৃষ্ঠা নম্বর 24 বের করো সবাই, বইয়ের পৃষ্ঠা নম্বর 24-এ 3 নম্বর প্রশ্নটা, পৃষ্ঠা নম্বর 24-এ 3 নম্বর প্রশ্ন দেখো, অপ্রেসড এন্ড অপ্রেসর ma'am, এটা বলেছে। দেখি ma'am, Mandela does not think that the oppressor is free because a man হ্যাঁ who হ্যাঁ sentences away another man's freedom because a হ্যাঁ prisoner a hearted being looked in prejudice and narrow-mindedness. হ্যাঁ এটাই এটাই 3 নম্বরের প্রশ্নটাই এখানে দিয়েছে, বুঝতে পেরেছো সবাই? তাহলে সবাই বইতে মার্ক করে রাখো, এটা 3 নম্বরটাই, এই 6 নম্বরটা তোমরা খালি লিখে যাও, আমি তোমাদের কোশ্চেন পেপারটা পাঠিয়ে দেবো। এই 3 নম্বরটাই 6 নম্বরের উত্তর হবে। তো এই উত্তর দেখো তোমাদের মুখস্থ কিনা দেখো, কিন্তু প্রশ্নটা দেখে আমরা একটু ঘাবড়ে গেলাম যে কোথা থেকে আসলো কোশ্চেনটা, কারণ এরকম কোশ্চেন বইতে দেওয়া নেই, কিন্তু এই লাইনটা আছে বইতে, এই লাইনটা বইতে দেওয়া আছে। তো কোশ্চেনটা ভালো করে পড়ে মেলানোর চেষ্টা করবে যে কোন উত্তরটা তোমার শেখা আছে তার সাথে মেলে। তো এখানে অপ্রেসড আর অপ্রেসর মানে হচ্ছে যারা দমনকারী এবং যে দমন করে, মানে সরি, যে মানে যাকে নিপীড়ন করা হয়, নিপীড়িত এবং মানে নিপীড়নকারী। তারপরে বলেছে, এটা তো 7 নম্বর তো নেই তোমাদের, প্রুফ নেই, এত সুন্দর চ্যাপ্টারটা বাদ দিয়ে যাচ্ছে প্রত্যেকবারই। তো হোয়াট ওয়াজ আ সোর্স আছে, এটা ভালো নেই। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের চলে আসি আমরা এখানে পোয়েমে প্রথমটা হচ্ছে দেখো, এটা রাইমিং ওয়ার্ড তোমরা পারবে, সেটাতে আমি আর গেলাম না, রাইমিং ওয়ার্ড তোমরা পারো। তো আই থিঙ্ক আই কুড টার্ন অ্যান্ড অ্যানিমেল ছিল তোমাদের, অ্যানিমেল তো আছে, অ্যানিমেল কবিতাটা হ্যাঁ আছে ম্যাম, তো। হ্যাঁ দে ম্যাম, আর সো প্ল্যাসিড, হ্যাঁ, তো প্ল্যাসিড মানে তোমরা জানো, প্ল্যাসিড মানে কি হবে? এই যে প্ল্যাসিডের মানে Ma'am, clean clean. and প্ল্যাসিড peaceful. কথাটা, হ্যাঁ, কাম অ্যান্ড পিসফুল। এটা কিন্তু আসে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্ক করে স্টার মার্ক দিয়ে রাখ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এটা আমি নম্বরটা বলে দিচ্ছি তোমাদেরকে, নম্বরটা লিখে রাখো। 10-এর এ, 10-এর এ ইম্পর্টেন্ট কোশ্চেন, 10-এর এ মানে এই বছরের 2018 10-এর এ 10A ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে নো ওয়ান ইজ, এটা তো ডিমান্ডেড দ্য ম্যানি অফ, এটা হচ্ছে অ্যানিমেলসেরই। নো ওয়ান ইজ ডিসস্যাটিসফাইড, নট ওয়ান ইজ ডিমেন্টেড উইথ দ্য ম্যানি অফ গ্রোয়িং ওনিং থিংস। তো এখানে ডিমেন্টেড কি কি বলেছে দেখো, ফিলিং আনহ্যাপি, ফিলিং ডিসপ্লিসড, বিহেভিয়ার ক্রেজিলি, ফর বিইং আপসেট। তো ডিমেন্টেড মানে এখানে দেখো তিনটা Question মানে paper টা খুব চলে কাছাকাছি গেছে। দিয়েছে। হ্যাঁ দেখো তো, এখন দেখো তো তোমাদের মানে আমার সবখানেরই নেটের জন্য এটা প্রবলেমটা এখন ঠিক আছে। হতে পারে। হ্যাঁ, আস্তে আস্তে ওই Ma'am, মাঝে এটা মাঝে একটু feeling ইসে হয়। এই ডিমেন্টেড এর মানেটা তারা আমি একটুখানি কনফার্ম করে নিই, কারণ এখানে তিনটা মানে খুবই কাছাকাছি দেওয়া। এইটা ডিমেন্টেড এর মানে এটা হবে, ডিমেন্টেড এর ma'am, এটা মানে feeling হচ্ছে, feeling না displeased হবে এখানে না? এটা 1 মিনিট দেখে নিই দাঁড়াও। হ্যাঁ, ফিলিং ডিসপ্লিসডই হবে এখানে, ফিলিং ডিসপ্লিসড, বুঝতে পেরেছো? নট ওয়ান ইজ হ্যাঁ ম্যাম, ডিসস্যাটিসফাইড, দেখো এখানে তিনটা মিনিং খুব কাছাকাছি দেওয়া, সেজন্য আমিও একবার একটু কনফার্ম করে নিলাম। এখানে ফিলিং ডিসপ্লিজ অর্থাৎ কিনা অসন্তুষ্টি প্রকাশ করা। তো তারপরে দেখো নাম্বার 11, হোয়াট ইজ এ, এটা তো নেই তোমাদের, টাইগার তো নেই, টাইগার নেই, আমান্ডাও নেই, কাস্টার্ড ড্রাগন আছে, কাস্টার্ড দ্য ড্রাগন আছে, হাউ ওয়াজ, আচ্ছা আমান্ডা নেই না, টাইগার আমাদের নেই কাস্টার্ড, ম্যাম। টাইগার হ্যাঁ কাস্টার্ড আছে তো। How does Custard Dragon received after he had killed the pirate? How was Custard Dragon received after he had killed the pirate? এটা তো দিয়েছিলাম আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরটা, কেমন করে তাকে রিসিভ করা হয়েছিল, এটা তো ইম্পর্টেন্ট কোশ্চেন, পারবে করতে উত্তর? আছে না নেই? তোমাদের কাছে কি উত্তরটা আছে না নেই? How does, কোথায় গেল কাস্টার্ড ড্রাগন রিসিভ, ওরা কিভাবে তাকে রিসিভ করেছিল? কাস্টার্ড দ্য ড্রাগন উত্তরগুলো কি তোমরা রিভাইজ করোনি?
কাস্টার্ড দ্য ড্রাগনকে কিভাবে রিসিভ করেছিল মনে আছে সবাই? ইঙ্ক, ব্লিঙ্ক, এরা সবাই কি করে তাকে রিসিভ করেছিল? বেলিন্দা এরা কি করে রিসিভ করেছিল? আমার তো মনে আছে, তোমরা ভুলে গেলে কেমন করে? Ma'am, when Castor the dragon had killed the pirate, Belinda হুম বলো। embraced him দেওয়া ছিল। and Mustard killed him. Link and Blink danced in Glee movie and around the dragon. হ্যাঁ, এখানে বইতেও আছে তো মনে হয় তোমাদের কোশ্চেনটা। দেখো তো বইটা বের করতে, পেজ নাম্বার 132। পেজ নাম্বার 132 তে দেখো, না এখানে বইতে বোধহয় ওটা নেই কোশ্চেন, কিন্তু এরকম ধরনের কোশ্চেনের উত্তর বোধহয় দেওয়া হয়েছিল তোমাদেরকে। এরকম ধরনের কোশ্চেনের উত্তর দেওয়া হয়েছিল। এটা কি সবার কাছে আছে উত্তরটা? ম্যাম আমার কাছে নেই। নেই? তাহলে উত্তরটা লিখে নাও, দাদা আমি দিয়ে দিচ্ছি। নেই যদি তো লিখে নাও। How does Castor Dragon received after, দাঁড়া আমি একটু চ্যাপ্টারটা বইটা থেকে বের করে নিচ্ছি। হ্যাঁ লেখো, উত্তরটা লেখো। উত্তরটা আমি বলে গেলে কি তোমরা লিখতে পারবে? আমি বলে গেলে কি তোমরা উত্তরটা লিখতে পারবে? আচ্ছা, নাকি লিখে দিতে হবে? লেখো, কাস্টার্ড ড্রাগন, কাস্টার্ড ড্রাগন লিখেছি ম্যাম। হ্যাঁ একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। was received Custard Dragon was received by বেশি কঠিন দেব না, সোজা করে দেবো, ওই জন্য একটুখানি সোজা করার চেষ্টা করছি। আচ্ছা শোনো, তোমাদের এত কঠিন করে লেখার দরকার নেই, একটু সোজা করি। লেখা হচ্ছে কাস্টার্ড ড্রাগ আফটার 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 দ্য কাস্টার্ড ড্রাগন। হ্যাঁ হ্যাঁ আমি সোজা করে দিচ্ছি, এটা বেশি কঠিন করে দিয়ে লাভ নেই। আফটার দ্য কাস্টার্ড ড্রাগন, আফটার দ্য কাস্টার্ড ড্রাগন, হ্যাঁ ম্যাম। আফটার দ্য কাস্টার্ড ড্রাগন, আমি লিখছি এর সাথে, আফটার দ্য কাস্টার্ড ড্রাগন had killed the pirate, তারপরে তোমরা লেখো had killed the pirate, pirate, after the custard dragon had killed the pirate, এটুকু অবধি লিখেছো আশা করি। had killed the pirate, had killed the pirate, comma, Belinda
embraced him, এটা বইতেই আছে, এখান থেকে ডাইরেক্ট আমি তুলে দিচ্ছি। বেলিন্ডা embraced him, বেলিন্ডা embraced him, মাস্টার্ড licked him। দেখো বইটা খোলো, বইয়ের পেজ নম্বর 131 খোলো, দেখো ওখানে সব দেওয়া আছে। 131 এর একদম প্রথম মানে উপরের লাইনটা দেখো, মাস্টার্ড licked him, মাস্টার্ড licked him, মাস্টার্ড licked him, and না মাস্টার্ড লিখে, হ্যাঁ তারপর লেখো and এটুকু আপনি লিখেছো, killed the pirate, বেলিন্ডা embraced him, মাস্টার্ড licked him, and হ্যাঁ হ্যাঁ ম্যাম ম্যাম লিখেছি। ink and blink, ink and blink, and ink and blink, and ink and blink, and ink and blink, danced in glee, danced in glee, বা danced in happiness করে দাও, যদি glee মনে রাখতে অসুবিধা, danced in happiness, ink and blink, danced in happiness। লিখেছো সবাই? এটা দেখো বইয়ের 131 নম্বর পৃষ্ঠার একদম উপরের লাইনগুলোই প্রায় আমি তুলে দিলাম, ঠিক আছে? একদম উপরের লাইনগুলোই তুলে শিখতে পারবে সবাই? হ্যাঁ ম্যাম। সবাই শিখতে পারবে তো? কিছুই না, কি কি করেছিল শুধু মনে রাখবে না। কাস্টার ড্রাগন পাইরেটকে মারার পরে কি কি করলো, এই বেলিন্ডা এমব্রেস করা মানে খুব মানে ইসে করা আর কি, যে হ্যাঁ খুব ভালো কাজ করেছে, এটাকে বলা এমব্রেস করা। তো বেলিন্ডা এমব্রেসড হিম, যদি এমব্রেস না মনে থাকে অ্যাপ্রিসিয়েটেড হিম লিখলেও হবে, মানে প্রশংসা করেছিল, বেলিন্ডা প্রশংসা করেছিল। প্রশংসা ইংরেজি অ্যাপ্রিসিয়েটও হয়, এমব্রেসও হয়। তো বেলিন্ডা এমব্রেসড হিম, মাস্টার্ড লিকড হিম, অর্থাৎ মাস্টার ওকে চেটেছিল, কুকুর জানাই তোমরা যে চাটে। আর হচ্ছে ইঙ্ক অ্যান্ড ব্লিঙ্ক ডান্সড ইন হ্যাপিনেস, তারা নেচেছিল, ইঙ্ক অ্যান্ড ব্লিঙ্ক নেচেছিল, হয়ে গেল, ঠিক আছে? এটুকু লিখলেই হবে, বেশি অনেক লিখতে হবে না। তো সবার হলো এটা 13 নম্বরটা। হ্যাঁ ম্যাম। তারপরে দেখো ফাউলার কি, ফাউলার also বলতে আছে, হু ইজ ফাউলার, গিভ এ ডেসক্রিপশন, এটা তো তোমাদের বইয়ের কোশ্চেন, এটা তো বইতে আছে সাপ্লিমেন্টারি। এটা এই কোশ্চেনটা একদম ডাইরেক্ট বই থেকে দেওয়া, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব খুব ইম্পর্টেন্ট। 14 নম্বর স্টার দিয়ে রাখো, পরে আমি কোশ্চেন পেপারটা পাঠাচ্ছি। 14 নম্বর স্টার দাও সবাই, 14A স্টার দিয়ে রাখো, ডাবল স্টার মেরে রাখো, এটা ইম্পর্টেন্ট। তারপরে 15 তে হচ্ছে এটার অ্যানসারটা এটা দিলে হবে না? Fowler was a writer and he had come to meet Ashabal. Fowler first authentic thrill of the day come to meet Ashabal. He saw a man in Ashabal room pointing a pistol towards Ashabal and himself. হ্যাঁ 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 ঠিক আছে। তো কিন্তু গিভ এ ডেসক্রিপশন অফ হিজ মিটিং উইথ আসাবলটা একটু ওই জায়গাটা দিতে হবে, যে হোটেলে যে দেখা করেছিল, যে ওইটা একটু দিতে লাগবে। হ্যাঁ ম্যাম। ওই জায়গাটা একটু দিতে লাগবে, মানে পরের যে একটুখানি পোর্শন আছে না, ওইটাকে অল্প একটু জোড়া করে দিয়ে বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। বুঝছো না? বুঝিনি? হ্যাঁ শুরুটা ঠিকই আছে। আচ্ছা 15 দেখো, এখানে দেখো সুন্দর ভেঙে ভেঙে দিয়েছে, এরকম দিলে তো তোমরা পুরো নম্বর পাবে। হোয়াই ডিড গ্রিফিন বিকাম এ হোমলেস ওয়ান্ডারার? তোমরা তো জানোই ও যে বাড়িতে থাকতো সেই বাড়িওয়ালার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, তাই না? ও তো পাগল সায়েন্টিস্ট ছিল। তো ওই জন্য হোয়াই ডিড গ্রিফিন বিকাম এ হোমলেস ওয়ান্ডারার, কারণ তার ঘর বাড়ি ছিল না, তো যে বাড়িতে থাকতো সেই বাড়িওয়ালার সাথে ঝগড়াঝাটি করে কি করেছিল, বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, মনে আছে তো? সেট ফায়ার ইন দ্য ল্যান্ডলর্ডস হাউস। তারপরে তো ঘুরে বেড়াতো না, এই যে অদৃশ্য হয়ে, মনে আছে না? নেই? দেখো এটা তোমাদের বইতে এই কোশ্চেনটা নেই নাকি তোমাদের বইতে? না থাকলে আমি বলে দিচ্ছি। এরকম ভেঙে ভেঙে কোশ্চেন আসলে পরে তো তোমাদের অ্যান্সার করলে পুরো নম্বর পাবে। দেখো 5-এ 5 পাওয়া যায় এটাতে। দাঁড়াও 1 মিনিট বার করি। এটা একটুকু আইডিয়া নেই তোমাদের? পরের কোশ্চেনটা কি আছে? Why did he slip into the big London store and what did he do there? এটা তো পারা উচিত, এটা কালকে এরকমই প্রায় কাছাকাছি একটা কোশ্চেন ছিল তো।
কালকেও যে প্রশ্নটা আমরা পড়লাম সেটা তো প্রায় কাছাকাছি ছিল, একই ধরনেরই ছিল তো, প্রায় একই রকম ছিল প্রায়। তো এইটা তোমাদের যে ফুটপ্রিন্টস উইদাউট ফুটের বইটার সামনে আছে সবার? হ্যাঁ ম্যাম। বইটা কি সামনে আছে? এই যে হ্যাঁ দেখো ম্যাম। এখানে দেখো। আচ্ছা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, 1 মিনিট দাঁড়া। কোন জায়গাটা হবে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ আমার বইটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ম্যাম পেজ নাম্বারটা কত? বলছি, পেজ নম্বর হচ্ছে 26 হবে। আমার বইটা কি তোমরা দেখতে পাচ্ছ? এই যে দেখো, ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, এই যে ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট, though he was Griffin was rather a lawless person, his landlord disliked him and tried to eject him. In revenge, Griffin set fire to the house to get away without being seen. He had to remove his clothes, thus it was that he became a homeless wanderer. একদম ডাইরেক্ট দেওয়া আছে দেখো উত্তরটা, ম্যাম নেটটা একটু ডাইরেক্ট। স্লো দেখা যায়। হ্যাঁ ডাইরেক্ট, আমি আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডাইরেক্ট উত্তরটা দেওয়াই আছে দেখো। এই যে ডাইরেক্ট উত্তরটা দেওয়াই আছে যেখান থেকে, ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট দো হি ওয়াজ, যেখান থেকে বইতে মার্ক করো সবাই, বইতে মার্ক করো। এই যে এখান থেকে, ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট দো হি ওয়াজ গ্রিফিন ওয়াজ রাদার এ ললেস পারসন, হিজ ল্যান্ডলর্ড ডিসলাইকড হিম and tried to eject him. In revenge, Griffin set fire to the house. To get away without being seen, he had to remove the clothes. Thus it was that he became a homeless wanderer. উইদাউট ক্লোজ এতটুকু লাগবে না, এইটুকু অব্দি লিখলেই হবে, যে ওয়ান্ডারার অব্দি। মার্ক করেছে সবাই? হ্যাঁ হ্যাঁ ম্যাম। 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 হ্যাঁ, তাহলে এইটুকু হবে হবে হচ্ছে এটার উত্তরটা। এরপরে কি ছিল আমাকে একটু প্রশ্নটা, আচ্ছা তোমাদের কাছে তো নেই, তাহলে আমি প্রশ্নটা দেখে নিই, প্রশ্নটা দেখে নিয়ে বলছি পরে প্রশ্নটা কি ছিল। পরের প্রশ্নটুকু ছিল হচ্ছে, why did he slip into the big London store and what did he do there? তাহলে সে বিগ লন্ডন স্টোরে কেন গিয়েছিল? বিগ লন্ডন স্টোরে গেছিল, যেটা সেই ঘটনাটা আছে হচ্ছে কোনখানে বলো তো? বিগ লন্ডন স্টোরের ঘটনাটা আছে হচ্ছে পেজ নম্বর, এটা তো মনে হয় কোশ্চেনও তোমাদের ছিল নাকি, এমনি কোশ্চেনে কি ছিল কিনা? ম্যাম এটা ছিল না। আচ্ছা এটা ছিল না, আচ্ছা ঠিক আছে, তাই আমি বিগ লন্ডন স্টোরে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, দাঁড়াও আমি বলে দিচ্ছি এখানে। মার্ক করে দিচ্ছি, এটাও তোমাদেরকে, এটাও তোমরা বইতে মার্ক করে নাও। আমি বলে দিচ্ছি তোমাদেরকে কোনখান থেকে। মার্ক করা হচ্ছে যে এখান থেকে, he had chosen a bad time of the year, দাঁড়াও, he had যেখান থেকে, he had chosen a bad time of the year to wander about London without clothes. It was midwinter, the air was bitterly cold and he could not do without clothes. Instead of walking around the streets, he decided to slip into a big London store for warmth. একেবারে ডাইরেক্ট উত্তর দেওয়া আছে যেখান থেকে এই পর্যন্ত। পেয়েছে সবাই? হ্যাঁ ম্যাম। উত্তরটা পেয়েছে সবাই? এই যে এখান থেকে হ্যাঁ, এই ma'am. পর্যন্ত, হ্যাঁ ম্যাম। এখান থেকে এই পর্যন্ত মার্ক করে নাও, এখন ডাইরেক্ট দেওয়া আছে, তাই এটা মুখস্থ করে নিয়ে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে দুটো কোশ্চেনই আমি বলবো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা শিখে রাখলে তোমাদের মনে জোরও থাকবে, শিখতে এমন কোনো অসুবিধা হবে না, শিখে নিতে পারবে। এটা মানেটা কি আমাকে বলে দিতে হবে? মানেটা বলে দিতে হবে কি, না তোমরা পারবে শিখতে?
এই যে দেখো এখানে কি যে ও যে ল্যান্ডলর্ডের বাড়িতে থাকতো সেই ল্যান্ডলর্ডের সাথে তার মিলতো না, মনের মিল ছিল না, তাই জন্য ল্যান্ডলর্ড তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বা ল্যান্ডলর্ড তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। আর তারই প্রতিশোধ রেভেঞ্জ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য বিপিন কি করেছিল, সে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। তো আগুন ধরিয়ে দেওয়ার পর তো তাকে পালাতে হবে, তাকে তো ল্যান্ডলর্ড ছেড়ে দেবে না। সেই কারণে সে কি করলো, ওই যে সেই মেডিসিন খেয়ে জামা কাপড় সব খুলে সে কি করলো, চলে গেল, কারণ তার সাথে ইনভিজিবল, কোয়াইট ইনভিজিবল। আর তারপর এটুকু তো আমি বলেই দিলাম, হোমলেস ওয়ান্ডারার, তার তখন কোনো বাড়িঘর ছিল না। এবারে কি হয়েছে, যখন কিনা তার এই মানে মাসটা ছিল হচ্ছে কি একেবারে ঠান্ডা দিনের মাস, ঠান্ডা মাস, তো সেই কারণে কি হলো যে তার এত ঠান্ডা লাগলো, সে কি করলো যে তার কি করে না কোনো উপায় ছিল না, কোনো জামা কাপড়, তাকে অন্যেরা দেখতে পারতো না কিন্তু তার তো অনুভূতিটা তো ছিল, তার নিজের তো ঠান্ডা লাগছিল, সেজন্য সে কি করলো যে একটা বিগ লন্ডন স্টোরে ঢুকে কি করলো, জামা কাপড় পরার জন্য সে সেখানে ঢুকেছিল। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে এখানে এটা গেল, এটা একটা অ্যান্সার, তোমার নতুন একটা কোশ্চেন পেলে শিখে নিও, এটা পারবে শিখতে, এমন কোনো কঠিন কিছু না, চ্যাপ্টার গুলো রিডিং করবে ভালো করে। আচ্ছা, তারপরে দেখো এবারে এটা ছিল হচ্ছে সেকশন সি। সেকশন ডি তে চলে আসি। fill in the blanks with right determiners, dash rich are not always unkind। তো এখানে সব এটা দেওয়া প্রশ্নের হবে উত্তর না? ঠিক নাও। হ্যাঁ দেওয়া হবে, কারণ কেন দেওয়া হবে সেটা জানতে হবে, কেন হবে তা। কারণ এটা একটা দা বলতে এটা একটা গোষ্ঠী, তাই না, বা জাতির মানে একটা হ্যাঁ ম্যাম। মানে জনগোষ্ঠী, মানে গোষ্ঠীর মতন বলা হয়, ধনী গোষ্ঠী আর কি, বা জাতি এই হিসাবে ধরে নেওয়া হয়। তো সেই কারণে এটাতে দা ব্যবহার হবে, দা রিচ আর নট অলওয়েজ আনকাইন্ড। তারপরে বলেছে দেখো, দ্য প্রিন্সিপাল গেভ দ্য স্টুডেন্টস ড্যাশ সাউন্ড অ্যাডভাইস। ম্যাম এটা এখানে ভুল সাম হবে। লিখেছে, না মাছ হবে। সাম হবে না, এখানে মাছ হবে। মাছ। দাঁড়াও, এটা মাছ হবে। আমি বলেছি যে এখানে উত্তরগুলো দেখে কিন্তু তোমরা উত্তর করবে না, কারণ যে এটা ভুলভাল দেওয়া আছে। এখানে হবে হচ্ছে মাছ। কালকে আমি তোমাদের বললাম না, অ্যাডভাইস, ডিফিকাল্টি এগুলো থাকলে মাছ হয়, ঠিক আছে। এভরি স্কুল হ্যাজ ড্যাশ ইউনিয়ন অফ দ্য স্টুডেন্টস, তোমরা জানো এটা। এই হবে ইউনিয়নের ম্যাম। আগে কি হবে? হ্যাঁ, ইউনিয়ন, ইউনিফর্ম, ইউনিকর্ন, ইউরোপিয়ান, সব এ হবে। তো ওয়ান, ওগুলোতে এ হয়, এটা জানো তোমরা। ইজ দেয়ার ড্যাশ কফি লেফট ইন দ্য পট। এনি। তো ম্যাম এটা কোশ্চেন এনি থাকলে হবে, এনি কোশ্চেন মার্ক হবে, আছে। হ্যাঁ কোশ্চেন থাকলে, হ্যাঁ কোশ্চেন আছে এনি হবে। আর যদি অ্যাফার্মেটিভ থাকতো তাহলে কি হতো, সাম হতো, তাই না। দেয়ার ইজ ড্যাশ কফি লেফট ইন দ্য পট হলে দেয়ার ইজ সাম কফি লেফট ইন দ্য পট। আর দেয়ার ইজ দেয়ার ড্যাশ কফি লেফট ইন দ্য পট, তখন হবে এনি। তারপরে 17 নম্বর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম অ্যামং দ্য চয়েসেস। কি বলেছে যে হি অলওয়েজ রান ড্যাশ মানি, তো আফটার। প্রিপোজিশনটা ম্যাম হবে এটা কি? আপনার হবে না? ম্যাম হ্যাঁ, আফটার। হি অলওয়েজ রানস আফটার মানি। হ্যাঙ্কার্স দিলেও আফটারই হতো। ফ্লাওয়ার ইজ মেড ড্যাশ উইথ, ম্যাম এটা ফ্রম, ফ্রম। ফ্রম উইথ, ফ্রম। ফ্রম, কারণ এটার মানে সেটা পরিবর্তন হয়ে যায়, সেই কারণে ফ্রম হবে। মানে তোমার গুণগত বৈশিষ্ট্যটা পরিবর্তন হয়ে যায়, সেজন্য ফ্রম। রাইট ইউর অ্যান্সার্স ড্যাশ ব্ল্যাক ইঙ্ক, ইন। ম্যাম এটা ইন। ইন ব্ল্যাক ইঙ্ক। দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস, এটা পারবে তোমরা। ম্যাম এটা অন অন। গ্রাস। অন, লিভস অন, লিভস অন গ্রাস। তো এই প্রিপোজিশন গুলো ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো এই চারটাই ইম্পর্টেন্ট, চারটা প্রিপোজিশনই ইম্পর্টেন্ট। রিরাইট দ্য ফলোইং সেট হচ্ছে কারেক্ট টেন্স। ইফ আই ড্যাশ বি ভার্ব ইউ, আই উড নট হ্যাভ কল্ড হিম এগেইন। তাহলে এখানে দেখো কি হবে, এখানে বলেছে ইফ আই ভালো ওয়্যার। করে পড়ো। না হবে না, ওই এই জন্য তো বললাম ওখানে দেখে বলবে না। এখানে দেখো আই উড নট হ্যাভ, মনে আছে কিনা তোমাদের, ম্যাম শুধু উড যদি হয় ম্যাম এটা If I were you, I would ওয়াজ not have called him again. কি হবে? ম্যাম If এটা I ইফ were. আই ওয়াজ হবে না? না, এখানে ওয়্যার ওয়াজ হবে না, তো ওই জন্য তো বললাম। এই যে পরের পোর্শনটুকু দেখো, ইফ ক্লজ থাকলে পরের পোর্শন দেখবে। আগের বছর অনেক মানে আগে আর কি তোমাদেরকে এই তোমার এই মানে যে কন্ডিশনাল সেন্টেন্সেস এর উপরে আমি অনেক ক্লাস নিয়েছি, তোমাদের মনে থাকার কথা, প্রচুর বার ক্লাস নেওয়া হয়েছে। যখন উড হ্যাভ থাকবে, উড হ্যাভ থাকলে এখানে পাস্ট পারফেক্ট হয়, হ্যাড বিন হবে। ইফ আই হ্যাড বিন ইউ, ইফ আই হ্যাড বিন ইউ, যদি কিনা এখানে উড থাকতো, হ্যাভটা যদি না থাকতো,
I would called him again তখন হতো হচ্ছে where, if I were you I would called him again, I would call him again। এখানে যখনই have থাকবে তখন এখানে past perfect ব্যবহার করতে হবে। এটা কন্ডিশনাল সেন্টেন্সেসে তোমাদের আমি অনেকবার শিখিয়েছিলাম। এটা অনেকেই ভুল করে, where লিখলে এটা আমার মনে হবে যে আমি শুধু উত্তর লিখে আসলাম, উত্তর ভুল। উত্তর হবে had been। বুঝতে পেরেছো? কন্ডিশনালে হ্যাঁ, মনে ma'am. আছে কিনা তোমাদের, যখন চিরন্তন হ্যাঁ, সত্য ma'am। হয়, জিরো কন্ডিশনাল চিরন্তন সত্য হলে কি ছিল? সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। কোনো কাজ হবে হবে না, তো প্রথমটা যদি সিম্পল প্রেজেন্ট হয়, পরেরটা হচ্ছে ফিউচার, সিম্পল ফিউচার। তারপরে যে দুটো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি আমি মানে যেই কাজটা হওয়ার ছিল হয়নি, এরকম দুটো খুব কাছাকাছি, শুধু প্যাটার্নটা মনে রাখবে। যদি পরের পার্টে মেইন ক্লজে অর্থাৎ ইফ ক্লজে না, মেইন ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ, মেইন ক্লজে যদি উডের পরে ভার্বের মনোফর্ম থাকে, মনোফর্ম মানে ভার্ব যে রুট ফর্মটা সেটাই যদি থাকে, যেমন উড কল, যদি এখানে উড কল থাকতো তাহলে এখানে ওয়্যার হতো, তাহলে এখানে সিম্পল পাস্ট হতো। কিন্তু এখানে আছে উড হ্যাভ কল্ড, যখন এখানে উড নট হ্যাভ কল্ড, যখন এখানে উড নট হ্যাভ কল্ড থাকবে এখানে হবে হ্যাড বিন। মনে থাকবে সবার? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো? কারণ বি হ্যাঁ ম্যাম। ভার্বের পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড বিন, বি ভার্বের পাস্ট পারফেক্ট হ্যাড বিন, তো হ্যাড বিন ইউজ করতে হবে। ওয়্যার হচ্ছে সিম্পল পাস্ট, তো এখানে সিম্পল পাস্ট ইউজ করলে আমাদের মনে হবে আমরা শুদ্ধ উত্তর লিখে আসলাম। বি দেখেই ইফ আছে, আই আছে, তারপরে বি, তো ওয়্যার লিখে দিলাম, চোখ বন্ধ করে হবে না, চোখ বন্ধ করে ওয়্যার লিখে দিলাম, হবে না, সেটা এখানে চলবে না, কারণ এখানে পরে আরেকটা পোর্শন আছে, সেই পোর্শনটাকে পড়তে হবে ভালো করে, এই পোর্শনটাকে পড়ে তারপরে উত্তর করতে হবে, ঠিক আছে? হ্যাঁ So ম্যাম। the principal is not in his room, he go out, এটা কি হবে? Has The gone। principal ম্যাম। in his He, room, he has gone out. হ্যাঁ, he has gone out, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, কারণ সে এখন নেই, কারণ একটু আগে গেছে, আসবে আবার, একটু আগে গেছে তো আসবে আবার, সেই কারণে he has gone out। The principal is not in his room, he has gone out, ঠিক আছে? তারপর দেখো 19 নম্বর, তো এটা তোমরা পারবে সবাই। তারপরে দেখো 19 নম্বরটা দেখো, চেঞ্জ দ্য ফর্ম অফ নারেশন অফ দ্য ফলোইং। রহিম সেড টু মি, ডু ইউ নো দ্য ম্যান স্ট্যান্ডিং এট দ্য গেট, কি হবে এটা? Rahim asked me if I know the man standing at the gate. না, ভালো করে বলো, ভালো করে দেখে বলো, ডু ইউ নো দ্য ম্যান স্ট্যান্ডিং এট দ্য গেট, ডু ইউ নো দ্য ম্যান স্ট্যান্ডিং এট দ্য গেট, ডু ইউ নো আছে, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তো এটাকে রিপোর্টিং ভার্ব ফার্স্টে আছে, লেখো সবাই, লেখো, লিখে করো, এটা লেখো সবাই, লিখে করো, তাহলে পরে এসে লিখছো কি তোমরা? Hey, ma'am. হ্যাঁ ম্যাম। ওই খাতা দেখাও দেখি, কি লিখছো, ভিডিও অন করে খাতা দেখাও। কে লিখেছো বলো দেখি উত্তরটা, ওই খাতা দেখি, হ্যাঁ বলো উত্তরটা, বলো কি লিখেছো। ম্যাম এটা হবে রহিম asked me if I knew the man standing at the gate। না, একটুখানি তবুও ভুল হচ্ছে। ইফ আই নিউ, ইফ আই নিউ, রহিম আস্কড মি, ইফ, দেখো এখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে ডু ইউ নো দ্য ম্যান স্ট্যান্ডিং এট দ্য গেট, তাহলে এই যে ডু ইউ নো, এই পোর্শনটাকে আমরা কি করে নেবো, অ্যাসার্টিভ করে নেব। তাহলে রহিম আস্কড মি ডু ইউ নো, ডু ইউ নোটা হয়ে যাবে ইউ নো, কারণ ডুটা তো নো এর সাথে মিশে গেল, ডুটা নো এর সাথে, ডু প্লাস নো করলে পরে নোই হয়, ডু প্লাস নো করলে পরে নো হবে, ডু প্লাস নো নোই হয়, ডু প্লাস নো নো হয়, তো ডু প্লাস নো যদি নো হয়, তো আমরা জানি যে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নেব। যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, যেই মাত্র আমরা কমা ইনভার্টেড কমা তুললাম, তো তুললাম কি করে, রহিম, রহিম আস্কড মি ইফ,
তো এই ইফ লেখা মাত্র এই কমা ইনভার্টেড কমা উঠে গেল, কমা ইনভার্টেড কমার কাজ শেষ, কমা ইনভার্টেড কমা উঠে গেল। এখন এই যে ইনডাইরেক্ট স্পিচের যে মানে সরি ডাইরেক্ট স্পিচের যে কোশ্চেনটা, এটা আর কোশ্চেন থাকবে না, এটা আমাদের ইনডাইরেক্ট স্পিচে গিয়ে আর কোশ্চেন থাকবে না। তো কোশ্চেন যেহেতু থাকবে না, তো আমাদের ওয়ার্ড অ্যারেঞ্জমেন্টটাও পাল্টাবে, আমাদের ওয়ার্ড গুলোও পাল্টে যাবে। তো আমাদের কি করতে হবে, এই যে সেন্টেন্সটা, এটাকে আমরা মনে মনে অ্যাসার্টিভ করে নেব। তো অ্যাসার্টিভ যদি করি, ডু ইউ নো দ্য ম্যান স্ট্যান্ডিং এট দ্য গেট, এটা যদি প্রশ্ন না হয় এমনি হতো, তাহলে কি হবে, ইউ নো দ্য ম্যান, ইউ নো দ্য ম্যান, তারপরে যা আছে ঠিক আছে, ইউ নো দ্য ম্যান। তো ইউ নো দ্য ম্যান যদি হয়, তাহলে আমরা যদি পরিবর্তন করি, রহিম আস্কড মি ইফ, এখানে ইউটা কি, ইউটাকে, I. ইউটা হচ্ছে আই। এবার এই যে নো, এই নোটাকেই খালি তো পরিবর্তন করতে হবে, আর তো কিছু না, ভার্বটাকে তো পরিবর্তন করতে হবে, নোটা কি হয়ে যাবে, New. হ্যাঁ তা এটা কি কি, হ্যাঁ নোটা নিউ হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। রহিম আস্কড মি ইফ আই নিউ দ্য ম্যান স্ট্যান্ডিং এট দ্য গেট, এইটুকু জায়গায় এই ভার্ব আর পার্সন ভালো করে পরিবর্তন করতে হবে, ইফ আই নিউ দ্য ম্যান স্ট্যান্ডিং এট দ্য গেট। ক্লিয়ার হয়েছে সবার, হ্যাঁ ম্যাম ম্যাম, মনে পড়েছে না, মনে পড়েছে সবার? হ্যাঁ তো ম্যাম, এটা করে আমাদের লাভ, হ্যাঁ, ma'am. হ্যাঁ, লাভ হলো তাহলে। হ্যাঁ, মনে রাখবে ভার্বটাকে পরিবর্তন করতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে সেটাকে অ্যাসার্টিভ করে নিও, মনে মনে অ্যাসার্টিভ করে নেবে, তাহলে দেখবে যে পরিবর্তন করতে অসুবিধা কম হবে। এবারে পরেরটা হচ্ছে, দ্য ইয়াং ম্যান টোল্ড মি দ্যাট হি হ্যাড কাম ফ্রম জোরহাট টু ওয়ার্ক ইন গুয়াহাটি, এটা পারবে, বলো দেখি কি হবে এটা। আমি বলেছি একটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, একটা মানে দুটো আর কি আসবে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তো এটা কি হবে, দ্য ইয়াং ম্যান, Said to me. the young man said to me, I have come from Jorat to work in হ্যাঁ ঠিক Guwahati. আছে, হ্যাঁ তো এটা সবাই পারবে, বি নম্বরটা সবাই পারলে। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে একটু খেয়াল করে করবে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আসলে একটু খেয়াল করে করবে, মনোযোগ দিয়ে করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় WH থাকলে WH ওয়ার্ড দিয়ে কমা ইনভার্টেড কমা তুলে বাকিটুকুকে এরকম অ্যাসার্টিভ করে নিবে, করে নিয়ে তারপর পরিবর্তন করবে, তাহলে দেখবে ভুল হবে না কখনো। তো তারপরে দেখো 20 নম্বর, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং, দ্য লেটার্স হ্যাভ বিন পোস্টেড, এটা তো পারবে, দ্য ম্যাম আই লেটার্স হ্যাভ হ্যাভ বিন পোস্টেড দ্য লেটার, হ্যাঁ হবে, বা Ma'am, I somebody have posted, somebody has I have posted the letter. হ্যাঁ আই লেখাটাই ভালো, তাহলে হ্যাভটা হ্যাভি থাকবে, আই হ্যাভ পোস্টেড দ্য লেটার। হি ডিড দ্য ওয়ার্ক অ্যালোন, The work has been done by না him হ্যাজ কেন alone. হবে, ডিড আছে তো, না ডিড আছে তো, হ্যাজ কেন হবে, ডিড আছে। Ma'am, the work was done alone by হ্যাঁ, him. the work was done by him alone, the work was done by him alone, অ্যালোনটা যেখানে সুবিধা মতন বসিয়ে ওইটুকু জায়গায় আসল। এই ডিড আছে, ডিড থাকলে ওয়াজ ডান হবে, মনে রাখবে, ডিড থাকলে ওয়াজ ডান, মনে থাকবে সবার, যেই ভার্ব ফার্স্ট টেন্সে থাকবে ওয়াজ ব্যবহার করতে হবে। ক্লিয়ার হয়েছে, মনে পড়েছে সবার, মনে পড়েছে না পড়ে? হ্যাঁ, ম্যাম ma'am. ম্যাম কোশ্চেন তো দেখা যাচ্ছে না। আচ্ছা দেখো, দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি, দেখো এবার দেখো তো। হ্যাঁ ম্যাম ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হি ডিড দ্য ওয়ার্ক অ্যালোন, মনে রাখবে ভার্বটাকে দেখবে, যখনই ভয়েস চেঞ্জ আসবে ভার্ব দেখবে, ভার্ব ভালো করে দেখতে হবে, ভার্বটা কোন টেন্সে আছে সেই অনুযায়ী প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবে, না তো কিন্তু ভুল হয়ে যাবে। যখনই পাস্ট সিম্পল পাস্ট, এটা সিম্পল পাস্টে আছে, এটা হচ্ছে সিম্পল পাস্টে, তো সিম্পল পাস্টে যে হি ডিড দ্য ওয়ার্ক অ্যালোন, তো সিম্পল পাস্টে যদি থাকে সবসময় মধ্যে ওয়াজ এর পরে ভিত্তি ফর্ম ব্যবহার করতে হয়। তো তারপরে দেখো জোড়া লাগানো সেন্টেন্স, জয়নিং সেন্টেন্স, দ্য বয় ইজ নট ব্রেভ, দ্য বয় ইজ নট ইন্টেলিজেন্ট, এখানে কি হবে, The boy is Ma'am, not. the boy is The neither boy- brave nor intelligent. The boy Ah, neither very brave good. nor The- intelligent. হ্যাঁ, দ্য বয় ইজ নাইদার ব্রেভ নর ইন্টেলিজেন্ট, দ্য বয় ইজ নাইদার ব্রেভ নর ইন্টেলিজেন্ট। তারপরে দেখো, দ্য ম্যান ক্রিয়েটেড দ্য ট্রাবল, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, এটা কি হবে, দ্য ম্যান ক্রিয়েটেড দ্য The ট্রাবল, man ট্রাবল, created the trouble was arrested. হ্যাঁ, দ্য ম্যান ক্রিয়েটেড দ্য ট্রাবল ওয়াজ অ্যারেস্টেড, দ্য ম্যান ক্রিয়েটেড দ্য ট্রাবল ওয়াজ অ্যারেস্টেড, ঠিক আছে। হ্যাঁ ম্যাম।
দ্য ম্যান ক্রিয়েটেড দ্য ট্রাবল ওয়াজ অ্যারেস্টেড। হয়ে গেল, হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তারপরে আছে হচ্ছে তারপরে আছে হচ্ছে 22 নম্বর, চুজ দ্য কারেক্ট না সরি, আরেকটা এটা তো হয়ে গেল। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো, মিস্টার জন উইল কাম টু গুয়াহাটি রিসেন্টলি শর্টলি। শর্টলি। ম্যাম এটা শর্টলি হবে। হ্যাঁ, Shortly. শর্টলি হবে। যেটা হয়ে, হ্যাঁ, যেটা কিছুদিন আগে হয়েছে সেটা রিসেন্টলি। ফিউচার টেন্স থাকলে শর্টলি, মনে থাকবে? ফিউচার হ্যাঁ, টেন্স ma'am. থাকলে শর্টলি, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে দেখো, popular criticism has not effect on the politicians, has no ম্যাম এটা Ma'am, ইফেক্ট হবে। হ্যাঁ, Effect. ইফেক্ট হবে, হ্যাঁ, ইফেক্ট হবে। তো পারবে এটা তোমরা? তাহলে এখানেও দেখো, এগুলোও পারবে। রান ওভার মনে আছে? The আমরা car ran পড়েছিলাম। over the হ্যাঁ, দ্য কার রান ওভার দ্য, old man. হ্যাঁ, ওল্ড ম্যান। তারপরে যে ডিল ইন করবে, কোনো কিছু নিয়ে ব্যবসা Rahul করা, হি deals ডিল, with customer. হ্যাঁ, ক্যারি আউট, The student must carry out the school discipline. হ্যাঁ, ভেরি গুড। ম্যাম ইন এটা হবে অর্ডার ক্যারিড টু, আউট, হি ক্যারিড আউট মাই অর্ডারস। হ্যাঁ, ভেরি গুড। ইন অর্ডার টু, The police In had order- to look. বলো। ইন অর্ডার টু মানে কোনো কিছু করার জন্য। তোমরা বলতে পারো, ইন অর্ডার টু গেট গুড মার্কস আই স্টাডিড ওয়েল। ইন অর্ডার টু গেট গুড মার্কস আই স্টাডিড ওয়েল। তো যে কোনো দুটো তোমরা পারবে, দুটোই আসবে, দুটো পারবে তোমরা। তারপরে বলেছে তোকে, এনি টু অফ দ্য ফলোইং কারেক্ট সেন্টেন্সেস। হি টুক আউট হিজ শুজ। এটা কি হবে? He took off ম্যাম his এটা shoes. হি টুক অফ হিজ শুজ। হ্যাঁ, হি টুক অফ, ভেরি গুড, হি টুক অফ হিজ শুজ। আই ডু নট নো হু আর ইউ। আই ডু নট নো হু ইউ আর। ভেরি গুড। আই ডু নট নো হু ইউ আর, ভেরি গুড। আই ডু নট নো, মনে রাখবে, এই যে আই ডু নট নো, যেটা আমি বললাম, যেখানে কিন্তু এটা কোশ্চেন নয়, সেই জন্য আর সাবজেক্টের আগে আসবে না, আর সাবজেক্টের পরে যাবে। আর আগে আসবে না, পরে যাবে, সেই জন্য হবে হচ্ছে, দাঁড়া, দেখতে পাচ্ছ তো পৃষ্ঠাটা সবাই? পৃষ্ঠাটা দেখতে পাচ্ছ তো সবাই? না ম্যাম। Page টা ম্যাম আমার দেখতে এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমার শেয়ারিংটা চলে গেছে, হাত লাগে, দাঁড়াও। স্ক্রিন শেয়ারিংটা হঠাৎ করে হাত লাগে চলে গেছে। এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ ম্যাম। এবার দেখতে হ্যাঁ পাচ্ছ? ম্যাম। হ্যাঁ, তো হ্যাঁ, ma'am. দেখো, আই ডু নট নো, হ্যাঁ, আই ডু নট নো হু ইউ আর। তো আই ডু নট নো হু ইউ আর এখানে কেন আরটা পেছনে গেল? কারণ যে যখনই কিনা এই কোশ্চেন হবে না, এই যেটা ভার্ব থাকবে এটা সাবজেক্টের পরে যাবে। আই ডু নট নো হু ইউ আর। তবে শি সেড দ্যাট শি উইল অ্যারাইভ অ্যাট 6 PM। তাহলে She দেখো, যে said said that আছে, হবে না। He at said that 6 she p.m. would arrive at 6 Ma'am, p.m. হ্যাঁ, would উড হবে না। হ্যাঁ, উড হবে। এটাও পারবে। শি প্রেফার্স মিল্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, জানো, কালকেও করেছি Ma'am, আমরা একটা। She prefers me to She prefer milk than curd. না, দেন ম্যাম হবে না টু তো, কার্ড হবে। ম্যাম টু টু হবে হবে না। তো, প্রেফার্স থাকলে টু হবে তো, সীতা। প্রেফার্স থাকলে টু হবে সবসময়, কালকে তো বললে। ঠিক আছে ম্যাম। প্রেফার্স থাকলে টু, হ্যাঁ, প্রেফার্স থাকলে টু, চোখ বন্ধ করে, প্রেফার্স টু, হ্যাঁ, ভুল করবে না, এটা ইম্পর্টেন্ট, আসতে পারে। প্রেফার্স থাকলে টু হবে সবসময়। সিনিয়র জুনিয়র টু, প্রেফার্স টু, এগুলো মনে রাখবে। তো আমরা এরপরে আছে দেখো ট্রান্সলেশন। বলছে, মিনা যেরকম বুদ্ধিমতী, লীলাও তেমনই। তাহলে কি হবে? Rita is also as intelligent as Meena. হ্যাঁ, ভেরি গুড। লীলা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মিনা, ভেরি গুড। লীলা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মিনা। তার মানে এটাকে ওই যে ওইভাবে লিখতে হবে, ডিগ্রি যে করেছিলে তোমরা। চাঁদ একমাত্র রাত্রিবেলায় আলো দেয়। The Ma'am, it moon will the gives moon light gives light only in night at or night. only at night. At night, হ্যাঁ। তুমি কাল স্কুলে গিয়েছিলে কি? Did you go to Did school you tomorrow? go to school yesterday? হ্যাঁ, tomorrow Did কেন you রে? go to Tomorrow তো school কালকে। yesterday? Ma'am, yes. Ma'am, did you go?
হ্যাঁ, তারপরে হচ্ছে সে তার বড় ভাইকে খুব ভালোবাসে। He loved to loved his elder brothers, my হ্যাঁ, loved to his elder brother very much. হ্যাঁ, লাভস ইজ এল্ডার। হ্যাঁ, এল্ডার ঠিকই বলেছে, ওল্ডার লিখো না, সেটার জন্য। রিন্টু বলেছিল এটি কি সুন্দর পুতুল, এটি কি সুন্দর Rintu পুতুল। said, "What a beautiful doll this is." হ্যাঁ, রিন্টু সেড হোয়াট এ বিউটিফুল ডল দিস ইজ। তোমরা তো পারোই ভালো, সবই পারলে। ট্রান্সলেশন তোমরা সবাই পারবে ভালো মতন, বেশ সুন্দর ট্রান্সলেশন করেছো। তো এখানে চলো একবার দেখে নিই আমরা এখানে কি কি এসে এসেছিল। এটা তো সাবস্টেন্স রাইটিং। তারপর এই যে দেখো ফিজিক্যাল এক্সারসাইজ দিয়েছি তোমাদেরকে আমি, ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ, লাস্ট ডে অ্যাট স্কুল হ্যাঁ, এত শিখেছি। ইম্পর্টেন্ট না, ফিজিক্যাল এক্সারসাইজ করবে। আর এই 12 রুলসের গল্প কিন্তু তোমাদেরকে আমি দিয়েছিলাম, মনে আছে কি? হ্যাঁ ম্যাম। 12 রুলসের গল্পও তোমাদেরকে আমি দিয়েছিলাম, খাতা পৃষ্ঠায় উল্টালে দেখতে ma'am. পাবে। হ্যাঁ, তো সেটা একটু গল্পগুলি একটু পড়ে যাও, যদি বাই চান্স, বললাম কালকে যেটা আমি বলেছি, এসে যদি বাই চান্স আনকমন পড়ে গল্প বানিয়ে লিখে আসবে, প্রায় আধা পৃষ্ঠার উপরে লিখে 1 পৃষ্ঠা করে দেবে লিখে দিবে, বুঝতে পেরেছো গল্প? তো তারপরে বলেছে দেখো, হ্যাঁ, তো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হাউ ইউ ইন্টেন্ড টু ডু আফটার দ্য, মানে কি করবে এইচএসএসসি এক্সামিনেশনের পরে। আর রিপোর্ট রাইটিংটাই তোমরা বেশি প্রেফার করো। তো এটা রিপোর্ট রাইটিংটা একটু অন্যরকম। এটা বলছে এটা ফ্লাডের উপরে দিয়েছে রিপোর্ট রাইটিংটা, ফ্লাডের উপরে তোমাদেরকে লেখানো হয়নি। ফ্লাডের উপরে আমার মনে হয় না খুব একটা লাগবে বলে, কিন্তু এই বছর ফ্লাডে তোমরা কি লেটারও ma'am. একটা দুটো পড়েছো? কালকে লেটারও একটা দুটো পড়েছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তা দেখি রিপোর্টটা, এটা আমার যদি সময় পাই আমি তোমাদেরকে তৈরি করে পাঠিয়ে দেবো। আচ্ছা, রিড দ্য ফলোইং কম্প্রিহেনশন তো পারবে। এখন কি নতুন করে শেখার দরকার আছে? এখন নতুন করে রিপোর্ট রাইটিং শেখার দরকার নেই, ওখান থেকে বানিয়ে যেভাবে পারো লিখবে। যদি বাই চান্স আনকমন আসে বানিয়ে লিখবে সেই সময়, আনকমন না, আর কালকে যেগুলো আমি বললাম সেগুলোই শেখো। এখন নতুন করে শেখার আর সময় নেই বেশি, ঠিক আছে? এখন যা শিখেছো সেগুলোই ভালো করে পড়ো। তাহলে এখানে ক্লাস শেষ করলাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, আমি পরে আবার কখন ক্লাস নেবো তোমাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, কারণ আমার তো অন্য ক্লাসে থাকে, দেখে নিয়ে আমি তোমাদেরকে জানাবো। Okay, ma'am. হুম, হ্যাঁ। ওকে ম্যাম।